আমাকে মাল দেবে না, তবে কি গন্ধ রে আমি বাবা। যাবো সালা মাতাল। হ্যাঁ রে সালা, গন্ধ শুকে যা। আয় উড়ে বাবা, উড়ে। সালা শুয়ারের বাচ্চা, ভদ্রতা মারায় সালা। দোলা দোলা, তোমার জন্য খাবার এনেছি, নিশ্চয়ই আজকেও খাবে না। আমি তো জানতাম তুমি খাবে না। আমাকে আর কত সহ্য করতে হবে? রোজ রোজ এই চাই পাঁচ করে না খেলেই নয়। এই যে আমি তোমার সাথে কথা বলছি, মাতালের মতন করো না। আমার কথা কিছু কানে যাচ্ছে? আমি আর কত সহ্য করব বলতে পারো? সহ্য করবে মানে? রোজ রোজ তুমি মদ খেয়ে আসো, আমারও তো কিছু বলার থাকতে পারে তোমাকে, বলো। হ্যাঁ, আর কতদিন আমি অপেক্ষা করব? অপেক্ষা কেন করবে বলো না, কি বলবে? এই তো আমি তোমার সামনে। নেই নেই, তুমি তোমার মধ্যে নেই। কথা বাড়িও না প্লিজ, আমি পাচ্ছি না, প্লিজ। কোনোদিন আমাকে এতটুকু বোঝার চেষ্টা করেছো? আমার শরীর, আমার মন, এই দুটো কি চায়? হ্যাঁ, কি সব বলছো তুমি? যার নিজেরই উঠে দাঁড়ানো ক্ষমতা নেই, সে আমাকে। কি সব বলছো তুমি দোলা? তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি, জানো না? হ্যাঁ, ভালোবাসো, তাই জন্য তো প্রত্যেকটা রাত আমার তোমার দিকে তাকিয়ে থাকতে হয়, অপেক্ষা করতে হয় কখন তুমি আমাকে। ধুস শালা, এই মদটার জন্যই যত অশান্তি। এই মদটা আমাকে কুড়ে কুড়ে খেয়ে নিল। দোলা দোলা, আমি তোমার মাথায় হাত রেখে দিব্যি খাচ্ছি। আমি এরপর আর কোনোদিন মদ খাবো না। আমি কালকে থেকে মদ খাবো না, তোমার ছুঁয়ে দিব্যি খাচ্ছি। আমি আর গোপাল, এই মদটাই আমাকে শেষ করে দিল। তুমি জানো তুমি ভালো হয়ে গেলে আমার কত ভালো লাগবে। আমি জানি। কি গো, একটু চোখ করে দেখো না, আমাকে তোমার ভালো লাগে না? গোপাল, আমাকে তোমার ছুতে ইচ্ছা করে না? একটু ভালোবাসতে ইচ্ছা করে না? একটু আদর করতে ইচ্ছা করে না গোপাল? দিন দিন বাজারের যা অবস্থা হচ্ছে, তাতে কেনাকাটা করে কার সাধ্যি। বাজারে গিয়ে যেটাই কিনতে যাবে সেটাই আগুন দাম, বুঝেছো? আমাদের সময়ে দুধের দাম ছিল 4 আনা সের, আর আজকাল তো খাঁটি দুধ পাওয়াই যায় না। দাদু, আরে সেদিনকার দিন আর আজকের দিনের মধ্যে হেভি পার্থক্য। শুধু দুধ কি, এখন সালা সব কিছুতেই ভেজাল হয়ে গেছে। তা বলবে নাকি ভেজাল দিনের একটা ভেজাল বিস্কুট? তুমি আমার সঙ্গে মস্করা করছো? হাউস করা করতে যাও কেন? ভালো কথাও কিছু বলতে নেই। এই চিনুদা, হ্যাঁ অর্ডার করে একটা লিকার চা। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, বস চিনি বস। বেশি হবে? হ্যাঁ দেবো দেবো। এই হলো আজকালকার ছেলে, ছি ছি ছি। কি আর করবে, বাপের পয়সায় বসে বসে খাচ্ছে আর রাতের বেলায় মদ খাচ্ছে। এই, আমি আমার বাপের পয়সায় বসে খাচ্ছি, তাতে তোর কি? যে কথা বলতে এলে না, ওর সালা। কি করবে শুনি, কি করবে? বাপের বয়সী একটা লোকের সাথে কথা বলতে এইভাবে লজ্জা করে না তোমার? বাপ কি সালা কি আর করি না, তার আবার বাপের বয়সী লোক। বেশ করবো মদ খাবো। রতন, তোর চা। তুই কেনে সকালবেলায় এই মাছটা পুরো একেবারে উঠকে দিল, পুরো আম কোথাকার। যতক্ষণ না একটা এ গ্রামে অঘটন ঘটছে, ততক্ষণ এরা কোনোদিন শুধরবে না। কেন কেন আমি কারো কথা শুনবো? আমি কারো খাই না পড়ি। দেখো, আমি আমার ছেলেকে যথেষ্ট কষ্ট করে মানুষ করেছি, তার টাকার উপর আমার কোনো অধিকার থাকবে না? সে সব টাকা তার বউয়ের হাতে তুলে দেবে? দেখো, না জেনে তুমি। দেখো, আমি সব জানি, সব বুঝি।
ওই তো কিছু বলতে গেলেই বলবে যে আমি সৎ মা, ভালো করেও কোনো নাম নেই। আর ওই বউ আমার ছেলেকে বশ করেছে। তা না হলে দেখো না, ওই ঘন ঘন বাপের বাড়ি যাওয়ার জন্য কিরকম লাফালাফি করে, তা কি আর এমনি এমনি হয়? মা, আপনার চানের জলটা রেডি আছে। উদ্ধার করে ফেলেছো। সবিতা, শোনো, আগে আমার ছেলে টাকা এনে আমার হাতে দিত। কিছুদিন যাবত দেখছি টাকার কথা বললেই ও কেমন এড়িয়ে যাচ্ছে। বলি, আমার ছেলের কাছে তার মা আগে না বউ আগে? মানে? ও, কিছুই জানো না না? হ্যাঁ, পরকে তো হাত করে বেশ টাকাগুলো কোমরে গুজে রেখেছো তোমার এই বাপের বাড়ির জন্য। মা, আমি? তুমি নয় তো কে? এখানে আর কে আছে যাকে এই কথাগুলো বলবো? দেখো কেমন মেয়েকে ঘরে এনেছো, একবার দেখো। সবিতা চুপ করো তো। এরপর আমার ছেলে যদি টাকা তোমার হাতে দেয়, তাহলে তোমার বাবাকে ডেকে পাঠাতে আমি বাধ্য হব। হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? তোমার শ্বশুরের খাবার সময় হয়ে গেছে, ভাতটা কি তোমার বাপের বাড়ির লোক এসে বেড়ে দিয়ে যাবে? কি দরকার ছিল বৌমাকে সব কথা শোনানোর? বৌমার জন্য দরদ একেবারে উতলে উঠছে। হ্যাঁ গো, ওরা যখন এলো না, তুমি একবার যাও না দোলা শ্বশুর বাড়িতে। ওদের তো কোনো বিপদও হতে পারে না কি? না 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 না, বিপদ হতে যাবে কেন? হ্যাঁ, দূর। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো একবার দোলার শ্বশুর বাড়ি থেকে ঘুরে গেছে, সামনেই তো জামাই ষষ্ঠী, এই ফাঁকে নয় নেমন্তন্নটা সেরেই আসবো। সেই ভালো। শোনো না, কবে যাচ্ছ বলো তো? আমি না ওদের জন্য কিছু খাবার দাবার বানিয়ে দেবো। বেশ তো, গোপাল আর দোলা যা যা খেতে ভালোবাসে তুমি সেগুলো বানিয়ে রাখো, আমি যাওয়ার সময় নিয়ে যাবো। সব বানিয়ে দেবো আমি। আমিও সব। বাবার সাথে দিদির বাড়ি যাব। তুই যাবি মানে? আরে তুই কি করবি? বারে, কতদিন দিদিকে দেখিনি বলো তো? আচ্ছা, বাবা তো যাচ্ছে নেমন্তন্ন করতে, আসবে তো নাকি? সে আমার জানা আছে। বাবা নেমন্তন্ন করবে, দিদি আর জামাইবাবু আসবে বলবে, অথচ আসবে না। আসবে কি আসবে না সেটা আমি বুঝবো। তোকে যখন আমি যেতে বারণ করেছি তখন তুই যাবি না। থাক 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 থাক, ও যখন যেতে চাইছে যেতে দাও না। আমরা তো গিয়ে আর দোলার বাড়িতে থাকতে যাচ্ছি না, যাবো আর চলে আসবো। ব্যাস, পারমিশন গ্র্যান্টেড। ভালোবাসে না ছাই বাসে, হ্যাঁ। দেখিস না ওকে দেখলে কেমন মুখ ঘুরিয়ে চলে যায়। আরে ওই জন্যই তোর বাবা ওকে ওরম বলেছে। তোর দ্বারা কিস্তু হবে না, কানের নিচে একটা বাজিয়ে দিতি, দেখতি শালা মেয়ে আর বাপ একদম সাইজ হয়ে যেত। নেহাত চাপার ভাব। সেই জন্যই তোর বড্ড চাপ। অনেকদিন পর এরকম একটা বাস্তব সিনেমা দেখলাম। যে ছেলেটা মায়ের সাথে প্রেম করে, সে আবার মেয়ের সাথেও প্রেম করে। আরে বাবা, ও তো সিনেমার প্রেম, কিন্তু তোর প্রেমে কি খবর সেটা তো বললি না। প্রেম করব আমি? কি যে বলিস! তুই করিস না, কিন্তু তোকে তো কেউ করতে পারে। আরে বাস, এ কাকে দেখছি রে? এ তো মেঘনা চাইতেই জল। অত ভালো ভাগ্য আমার নেই। হবে, সময় আসুক, ভাগ্য হবে, ভালো বন্ধু হবে। যা ভাই, এবার তো অন্তত কিছু করে দেখা ভাই। বাপকে তো কিছু করতে পারলি না, দেখ এবার মেয়েকে কিছু করতে পারিস কিনা। যা যা দেখে আয়। যা যা। যা যা। ওই যা। কি হলো? যা। আইরিস। আমার প্রেমের কথা তো জানতে চাইলি। তুই কি কখনো প্রেম করেছিস? আগে করেনি, এখন আমার সাথে করছে। দেখ না এবার কেমন তো বদলায়। কি হলো? হ্যাঁ? কি হলো? দেখ না তোতলার এবার প্রেম জমে কেমন ক্ষীর হবে। তোরা চুপ কর না। আদেকেই চলে যাচ্ছ? রাস্তা ছাড়ো। সে তাই ছেড়ে দিচ্ছি, কিন্তু আজকে বলছো রাস্তা ছাড়ো, কালকে বলবে আমাকে ছাড়ো। এই আমনি, কেন তুমি রোজ রোজ আমার পেছনে লাগো? এই জন্য কোথায়? আমি তো তোমার সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, একটা প্ল্যান করো না মায়েরি, কোথা থেকে একটু গুরু গুরু করে এরু বেরু করে আসি। বিশ্বাস করো, তোমার শরীরটা দেখলে না এমন একটা অরে। হ্যাঁ, আমার শোন না, কোথায় যাচ্ছ যেতে দাও। আমনি? হাত ছাড়ো, আমার শোন না। হাত ছাড়ো।
এই চল চল তাড়াতাড়ি চল। যা বাবা, এটা মেয়ের হাতে মার খেলি। ভাই তুই ছেলে তো না চেক করবো। মুখেও তোতলা আর ওটাতেও তোতলা। কি গো, তোমার হলো? এই করছি। 400 লোকের ব্যবস্থা, 4টিখানি ব্যাপার ভেবেছো? তোমার বোনকে বিয়ের দিন কয়েক আগেই আসতে বলে দাও। হ্যাঁ, ও তো আসবে বলেছে। আর হ্যাঁ, ওই ছেলের আশীর্বাদী চেনটা তো আজকেই দেওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, চাপাটা যে কোথায় গেল? ওই তো চাপা এসে গেছে। ও, এসে গেছিস? আর হ্যাঁ মা, তোর কজন বন্ধুকে নেমন্তন্ন করতে হবে সেটা তো বলবি নাকি? কি হলো? দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। দেখো দাঁড়াও। দেখো। কি হয়েছে মা তোর? কি রে, বলবি তো? কি হয়েছে বল, কাঁদছিস কেন? বল। পাড়ার মোড়ে ওই ছেলেটা আমাকে আবার ধরে দিল মা। ও মা, সে কি কথা? কি বলছিস? আমার গায়ে হাত দিতে এসেছিল। এত বড় সাহস আমার মেয়ের গায়ে হাত দিতে চায়? আচ্ছা, ওদের একদিন কি আমার একদিন? কোথায় যাচ্ছ তুমি? গুন্ডাতে জব্দ করতে তুমিও কি গুন্ডা হবে নাকি? আমি কি করব বলতে পারো? তুমি মেয়ের বাবা, আজ বাদে কাল ওর বিয়ে। এখন কিছু একটা হয়ে গেলে তুই কিচ্ছু চিন্তা করিস না মা, কিচ্ছু চিন্তা করিস না। ওরা ওরা রাস্তার কুকুর, ওরা শুধু চিৎকারই করতে পারবে, কামড়াতে পারবে না মা, কামড়াতে পারবে না। ওরা হলো রাস্তার কুকুর, শুধু চিৎকার করতে পারে, কামড়াতে পারে না। কাকিমা না একদম ঠিক কথা বলেছিল। কিন্তু বিয়ের সময় যদি কিচ্ছু করতে পারবে না, তুই একদম ওসব নিয়ে টেনশন নিস না। কিন্তু এই যে মেয়ে, তুমি তো তোমার বরের ছবি দেখালে না আমাকে। ও তো বাড়িতে আছে, মায়ের কাছে। ও, মায়ের কাছে। একটু দেখতে ইচ্ছে করে না তোমার? করে তো, কিন্তু কি করব বলো? আমি জানি এই সময় তোর মনের অবস্থাটা কি। আমার মনে হয় এই সময় সব মেয়েরাই একই রকম ভাবে ভাবে। ছোটবেলায় সেই রান্নাবাটি খেলা, তারপর বড় হয়ে আস্তে আস্তে মায়ের সাথে সংসারে কাজ শেখা, আর তারপরে যখন সেই নিজের কাছে মানুষটা হয়ে যায়, তাকে নিয়ে জমি সংসার করা, যে সে কখন একটু ভালোবেসে আমাদেরকে কাছে টেনে নেবে, আমাদের দুঃখ যন্ত্রণা সব কিছু বুঝতে পারবে। আমাকে তুমি আশীর্বাদ করো বৌদি, আমি যেন জীবনে সুখী হতে পারি। দেখিস চাপা, তুই খুব খুশি হবি, তুই খুব সুখে থাকবি, আর তোর বিয়েতে খুব মজা করব, তুই ভাবতেই পারবি না। বাবা। তুই কোথাও যাচ্ছিস? হ্যাঁ বাবা, আমি দোলা বৌদির সাথে কিছু জিনিস কেনাকাটি করতে যাব। হ্যাঁ, যাও না, তবে সাবধানে যেও। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, থাক 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 থাক, সাবধানে যেও। আসে। এসো। আচ্ছা, এই চুড়িগুলো দেখান তো। আচ্ছা, একটা সেন্ট দিয়ে দিন। এই দেখ, ভালো না? এটা নিয়ে নাও। হ্যাঁ। আচ্ছা, সব শাড়িগুলো ঠিক মতন দিয়ে দিয়েছেন তো? চলো। কিরে,
তোর গয়নাগুলো পছন্দ হয়েছে তো? কিরে দেবুদা কি বলছে, উত্তর দিবি তো? আমি জানি না। জানি না মানে কিন্তু সব জানে। দেবুদা তুমি নিশ্চিন্ত থাকতে পারো, আজ থেকে দোলা শুধু তোমার। চুপ, কি বলছিস তুই? চুপ কর, উল্টো পাল্টা বলছিস তখন থেকে। কেন সত্যিটা স্বীকার করতে অসুবিধা হচ্ছে? আমি জানি না। দোলা আলাবু বৌদি, কে ওটা? কেউ না, চল। আচ্ছা সত্যি করে বলো না বৌদি, ছেলেটি কে? কোন ছেলেটার কথা বলছিস বলছো? আরে ওই ছেলেটা যেটা ওই দোকানে হাঁ করে তোমার দিকে তাকিয়েছিল। কে না কে দাঁড়িয়েছিল আমি কি করে জানবো? আর শোন, আজকালকার দিনে না সব ছেলেরাই মেয়েদের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। চিনতে পারছো না নাকি নাচ না ভান করছো? হ্যাঁ, কেন চিনতে পারবো না? বৌদি উনি? আমি দেবু। তো আপনার বৌদি আমাদের পাড়ারই মেয়ে। ও তাই বলি। আমরা আসি, এই চল। হ্যাঁ চলে গেলে? এই নে। মালটা এখনো আসছে না কেন বলতো? ভয় পেল নাকি? হ্যাঁ, আসবে আসবে আসবে। এসো গুরু এসো, তোমার জন্যই তো ঢেলে বসে আছি মায়েরি। শোনো, আজ আমি একটু না আর একটু ইংলিশ মেরে এসেছি, কিছু মাইন্ড করবে না বল। কিন্তু একটা কথা বলে রাখি সবাইকে, ইংলিশ খাও বা বিলেতি, এই বাংলা মালের ব্যাপারই আলাদা। জি বস, হাজারো সাজেস। আমি তোমায় পৌঁছে দিয়ে যাব। ভাই যাবে? দাঁড়াও। ওঠ। কোথায় যাবেন? রায়পুর খেলার মাঠ। বসুন। একটা তো কিছু পেয়েছি। উফ, চলো। নিশ্চিন্ত। চলি ভাই চলি। আমার এখন অনেক কথা বাকি আছে। হ্যাঁ টাটা। আমারও তো প্রেম করতে ইচ্ছা করছে মায়েরি। আরে আরে বিশু, আমিও যাবো রে। আরে দাঁড়া। আরে এক মিনিট। গোপাল, গুড নাইট। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। ঠিক আছে, ওকে চলে, বাই। আবার দেখা হবে। চললাম। সাবধানে যাস মাঝি। ও তুমি এসেছো? মেয়েটার কি হলো বলো তো, এখনো ফিরছে না? তুমি খামোখাই এত চিন্তা করছো। আরে ও তো আর একা যায়নি, দোলা খুব ভালো মেয়ে। ওর সাথে যখন গেছে তখন কোনো চিন্তাই নেই। হয়তো কোথাও আটকে গেছে, চলে আসবে। সামনে মেয়েটার বিয়ে, ওই ছেলেগুলো যেভাবে লেগেছে, মেয়েটা ভালো ভালো ঘরে ফিরে আসলে হয়। বললাম তো, তোমায় কিচ্ছু চিন্তা করতে হবে না। যাও, তুমি একটা কাজ করো, তুমি ওই আমার জন্য মুড়ি আর একটু তেলে ভাজা নিয়ে এসো। হ্যাঁ, আচ্ছা যাও। নিয়ে আসছি। বৌদি তোমার বাড়ি এসে গেছে। আমি বললাম আমি তোকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। আমি ঠিক চলে যাব। শোনো ভাই, তুমি কিন্তু সাবধানে হ্যাঁ বাড়ি ঠিক পৌঁছো। আছে ঠিক আছে। সাবধানে যাস। ওই গোপাল আর বিশুটা তাড়াতাড়ি চলে গিয়ে একেবারে আসর থেকে মাঝি করে দিল। হ্যাঁ, ঠিক বলেছিস। মুডটাই একেবারে অফ করে দিল। চল চল, আরেক ঢোক করে মেরে আছি। হ্যাঁ চল চল। হ্যাঁ ও হ্যাঁ আরে গুরু,
দাঁড়া দাঁড়া, তোর পেবেকের ব্যবস্থা হয়ে গেছে আর তোর মুড অনের ব্যবস্থা হয়ে গেছে। হ্যাঁ, কি বলছিস? হ্যাঁ, কি বলছিস ভাই? একটু খোলসা করে বল না। ওই দেখ কে আসছে, দেখ। এই কেন দাঁড়াবো? কেন আরবি? কি বলছে রে? কেন আরবি? ওকে মারছেন কেন? ওকে মারছেন কেন? আনবে না? আমি নামবো না, আনবে না? হ্যাঁ? আমি নামবো না। আমার সোনা মনি রে, জব বাবা, হ্যাঁ? এখনো তো কিছু করিনি, এবার করবো। হ্যাঁ, আমি আমি হাত জোড় করছি আপনাদের সামনে, দেখুন আমাকে ছেড়ে দিন। আমি আপনাদের সামনে হাত জোড় করছি, পায়ে ধরছি, আমার সামনে দিয়ে আমার সাথে এরকম করবেন না। ইয়ে বিয়ে হাজার করেছে রে। তো বিয়ে যখন তখন বুঝুটা ট্রেনিংটা দিয়ে দি। কি বই দিয়ে দি ট্রেনিং, হ্যাঁ ট্রেনিং। এটা গোপালের বাড়ি তো? হ্যাঁ, কেন বলুন তো? আপনি? আমি ওনার স্ত্রী। আপনার স্বামীকে ডাকুন, থানায় যেতে হবে, সঙ্গে আপনাকেও। থানায় যেতে হবে কেন? কি হয়েছে? কি হয়েছে? গতকাল রাত্রে চাপা নামে একটি মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে, আর যাদের আমরা সন্দেহ করছি তার মধ্যে আপনার স্বামীও আছেন। কি বলছেন কি?
হ্যালো। হ্যাঁ হ্যালো, দেবু বলছি। হ্যাঁ বলো। বলছি যে কথা বলতে অসুবিধা হচ্ছে? হুম। সে ঠিক আছে, কিন্তু আমার যে তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে গো। কথা বলতে খুব অসুবিধা হচ্ছে না? হুম। সে ঠিক আছে, তাহলে আমরা ওই বিকেল 5টায় একবার দেখা করি। হুম। যেখানে দেখা করতাম। বা